আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের জমির ভিডিওটি দেখতেছেন, সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আজকে আপনাদের সামনে 60% একটি জমির সন্ধান নিয়ে আসলাম। সুন্দর একটি জমি, উঁচু জমি, ভিটা জমি, এখনই বাড়ি করা যাবে। জমির অবস্থান গাজীপুর জেলা, শ্রীপুর থানা, বুসিঙ্গা ইউনিয়ন, খুজেখানি গ্রামে হলো এই 60% জমি। এটি হলো শ্রীপুর থেকে যে রুটে বুসিঙ্গা চলে গেছে, সেই রুটে কিন্তু আমি বর্তমানে আছি। ঢাকা থেকে যদি আপনারা এই জমিতে আসেন, দুটি দিক দিয়ে আসতে পারবেন। একটি হলো সরাসরি ট্রেন, শ্রীপুর রেল স্টেশন নামবেন, নেমে এই অটো রিক্সাগুলি যে আপনারা দেখতেছেন, এইগুলি দিয়ে সরাসরি চলে আসবেন বুসিঙ্গা বাজার। অথবা বাসে আপনারা যদি আসেন, সেই ক্ষেত্রে আসতে হবে ঢাকা টু ময়মনসিংহ মহাসড়ক মাওনা চৌরাস্তা নেমে এই অটো রিক্সা দিয়ে আপনারা শ্রীপুর চলে আসবেন। শ্রীপুর থেকে আপনারা রিক্সা যোগে গুসিঙ্গা বাজার চলে আসবেন। তো গুসিঙ্গা বাজার থেকে কিন্তু এই জমির দূরত্ব 1 কিলোমিটার মাত্র। আমি টোটাল রাস্তাটাই দেখাবো, অবশ্য সঙ্গেই থাকবেন। ভিডিওটা হয়তো একটু বড় হবে, তবুও আপনারা দেখবেন রাস্তাঘাট কীরকম এবং যাতায়াতের ব্যবস্থা কি, সেই বিষয়গুলি আমি আপনাদেরকে দেখাবো। তো এটি যে রাস্তা, এটি 24 ফুটের একটি রাস্তা, খুবই বড় একটি রাস্তা। আর বিশেষ করে আপনারা জানেন এই অঞ্চলে বেশ কিছু ফ্যাক্টরি হয়েছে। এর মাঝে হলো আকিস গ্রুপে ফ্যাক্টরি রানিং করে দিছে। বড় বড় বেশ কিছু কোম্পানি জমি নিয়ে রাখছে, এগুলো এখনো হয়নি, তবে আকিস গ্রুপের কোম্পানিটা চালু হয়েছে। এবং সিমেন্ট ফ্যাক্টরি এটাও চালু হয়ে গেছে। এটা হলো গুসিঙ্গা বাজার। আমরা গুসিঙ্গা বাজারের পাশে চলে আসছি। এই গুসিঙ্গা বাজার থেকে যে রোডটি ভর্মি চলে গেছে, আমরা সেই রোডে ঢুকবো। এটা হলো গুসিঙ্গা বাজার, গ্রামীণ একটি বাজার, ইউনিয়ন পরিষদ বাজার। এই বাজার থেকে আপনারা দেখেন একটি রাস্তা ভর্মি চলে গেছে, আমি সেই রাস্তা দিয়ে প্রবেশ করলাম। আমরা গুসিঙ্গা বাজার থেকে 1 কিলোমিটার আসলাম। 1 কিলোমিটার আসার পর একটি রাস্তা মাইনুদ্দিন সড়ক। আমরা এই মাইনুদ্দিন সড়কের ইটের সোলিং রাস্তা দিয়ে আমরা জমিতে প্রবেশ করতেছি। অল্প একটু যেতে হবে, 1/2 কিলোমিটারও না, 1/4 কিলোমিটারও না, মানে 600 ফিট। এই পাকা রাস্তা থেকে আমরা ইটের সোলিং রাস্তা দিয়ে 600 ফিট যাব। আশপাশে যেই দৃশ্যগুলি আছে সেগুলি আমি আপনাদেরকে একটু দেখাবো। যাওয়ার পথে জমির দুই পাশেই কিন্তু অসংখ্য বাড়িঘর আছে। এখনই আপনি এইখানে বাড়ি করে থাকতে পারবেন। অসংখ্য বাড়িঘর আছে, এই যে এগুলি সকল জমিতেই কিন্তু বাড়ি। এটা গ্রাম অঞ্চল, খুজেখানি গ্রাম। এই যে এই বাড়িগুলি আপনারা দেখতেছেন, সকল বাড়িতেই কিন্তু লোকজন থাকে এই বাড়িতে। আমরা ইটের সোলিং রাস্তা দিয়ে যাচ্ছি জমিতে। ইটের সোলিং রাস্তা এটি। আশপাশে বাড়িঘর কিন্তু কাছে, অসংখ্য বাড়িঘর আছে। এই যে আমাদের জমি, এটার দাম বেশি ছিল আগে, এখন দাম কমানো হয়েছে, এই জন্য আবার ভিডিওটা দেওয়া হয়েছে। আমরা চলে আসলাম জমিতে। আমরা টোটাল জমিটা এখন ঘুরে দেখব। এটি হলো আমাদের 60% জমি। এই জমিটাও কিন্তু একসময় নিচু ছিল, এই সাইডটা।
পরবর্তী টাইমে এটা বাউন্ডারি করা হয়েছে, আপনারা দেখেন বাউন্ডারি করে এখানে মাটি ফালানো হয়েছে রাস্তা থেকে উঁচু, বর্তমানে এই জমিটা মাটি ফালানো হয়েছে এবং বাউন্ডারি করা হয়েছে, এখন বিক্রি করা হবে। এটার দাম বেশি ছিল বিগত দিনে, আমরা যে ভিডিওটা দিয়েছিলাম আপনারা দেখছেন জমির দাম বেশি ছিল। আসলে এই জমিটা দুইজন মালিক, ওনারা ঢাকার বাসিন্দা এবং ওনারা এই জমিটা কিনছিল। এখন জরুরি টাকার প্রয়োজনে কিন্তু এই জমিটা বিক্রি করে দিবে। তো এই জমিটার দাম কিন্তু এখন মাত্র 8 লক্ষ টাকা, 7% জমির দাম মাত্র 8 লক্ষ টাকা। তো বিগত দিনে দাম আরও বেশি ছিল। আসলে এই জমিটা উনি কিনছে যেই দামে এবং রেস্টি করছে এবং এখানে মাটি ফালাইছে, এই যে বাউন্ডারি করা হয়েছে, সব কিছু মিলেই কিন্তু ওনার টাকা, অনেক টাকা চলে গেছে এই জমিতে। তো আসলে গ্রামের একটা রেট আছে এই অঞ্চলের, তো এর নিচে তো আর বেচা কেনা হয় না, বা এর চেয়ে বেশি চাওয়া হইলেও কিন্তু বেচা হয় না জমিগুলি এরকম। তো উনি এই জমিটা কিনছে, রেস্টি করছে, টাকাটা বাইরে গেছে, তো চাইছিল পরিপূর্ণ টাকাটা নেওয়ার জন্য। আসলে গ্রামের যেই জমির দাম সেই অনুযায়ী কিন্তু একটু বেশি চাওয়া হচ্ছে দাম, এই জন্য বিক্রি হয়েছে না। তো এখন কিন্তু এই জমির দাম 8 লক্ষ টাকা, অনেক কম চাওয়া হয়েছে। এটা জরুরি টাকার প্রয়োজন, যদি আপনারা কেউ নিতে চান এই জমিটা নিতে পারেন। এটার কাগজ খুবই ভালো, নামজারি খাজনা খারিজ করা আছে, এই মুহূর্তে কিন্তু রেজিস্ট্রি করা যাবে। এই জমিটা খুবই ভালো মানের একটি জমি। এটা হলো জমির পশ্চিম সীমানা, এই লাইনটা হলো জমির পশ্চিম সীমানা। এটাও কিন্তু ইটের বাউন্ডারি দেওয়া, আপনারা দেখতেছেন, এটাও কিন্তু ইট দিয়ে বাউন্ডারি করা। এবং এই পাশে হলো রাস্তা এবং ওই পাশেও রাস্তা, দুই পাশে কিন্তু জমিটা রাস্তা, স্কোয়ার একটি জমি। হ্যাঁ, এই জমিটা হলো স্কোয়ার, একেবারে স্কোয়ার একটি জমি। তো আমি যদি একটু ভিতরে যে আপনাদেরকে দেখাই, এই হলো ভিতরে আমি যাচ্ছি। এটা হলো দক্ষিণ সীমানায় কিন্তু আমি হেঁটে যাচ্ছি দক্ষিণের দিকে। তো দক্ষিণের দিকে আমি আপনাদেরকে নিয়ে যাই, এই হলো দক্ষিণ সীমানা। তো এটা কিন্তু উঁচু জমি আপনারা দেখতেছেন। হ্যাঁ, এটা কিন্তু মাটি ফালানো হয়েছে এবং এই বাউন্ডারিটা কিন্তু করা হয়েছে খুব মজবুত করে, কিন্তু এই বাউন্ডারিটা করা হয়েছে আপনারা দেখেন, যাতে এই ওয়ালটা যাতে না ভাঙে এবং না হয়, ভেঙে পড়ে যায়। এই জন্য খুবই শক্ত করে কিন্তু অনেক এটা বাউন্ডারিটা করা হয়েছে। তো বর্তমানে কলা গাছ লাগানো আছে। এইটা কিন্তু স্কোয়ার একটি জমি। হ্যাঁ, কিভাবে স্কোয়ার এটাও দেখাই, যেখানে এই পাশেও কিন্তু একবারে লেভেল সোজা আছে এবং এই লাইনটাও সোজা আছে। এবং এই লাইনটা যদি আমি আপনাদেরকে দেখাই, এই যে এদিক দিয়া এই পর্যন্ত এনি হলো স্কোয়ার। হ্যাঁ, এরপরে এইখানে হলো অল্প একটু আছে, যে এটা হলো একটু বেঁকে গেছে। হ্যাঁ, এই যে আপনারা দেখেন এই লাইনটা সোজা এসে এভাবে চলে গেছে অল্প একটু। তো মোটামুটি কিন্তু খুবই ভালো মানের কিন্তু এই জমিটা, এটা আপনারা নিতে পারেন। কম বাজেট, মাত্র 8 লক্ষ টাকা এই জমিটার দাম চাওয়া হয়েছে। হ্যাঁ, 8 লক্ষ টাকা হলেই কিন্তু নিতে পারবেন। বর্তমানে এই অঞ্চলে যে জমিগুলি আছে সাধারণত এগুলি 1.5 লক্ষ টাকা শতাংশের নিচে কোনো জমি নাই। আপনারা জানেন কোনো জমি কিন্তু 1.5 লাখ টাকা শতাংশের নিচে নাই। কারণ হলো এদিকে কিন্তু অনেক ফ্যাক্টরি হয়ে গেছে, আকিস গ্রুপে একটা ফ্যাক্টরি হয়ে গেছে অলরেডি রানিং, এটা চলতেছে। এবং এখানে এইদিকে হলো মেরিনা সিটি আছে একটা, আপনারা অনেকে মেরিনা সিটি চিনেন, এবং মেরিনা সিটির মধ্যে কীরকম জমির দাম সেটা আপনারা ভালোভাবে জানেন। এইগুলি অনেক দাম। হ্যাঁ, প্রায় 10-15 লক্ষ টাকা শতাংশ জমির দাম, একই অবস্থান, মানে এক এলাকায়, এখান থেকে মাত্র 1/2 কিলোমিটার দূরে। আর এখানে হলো পাশেই কিন্তু নদী আছে, আপনারা জানেন অনেকে, এই যে এই পল্লী বিদ্যুতের খুঁটির যেটা, এটাই কিন্তু নদীর সাইড। আর এখানেও কিন্তু একটা পল্লী বিদ্যুৎ না, এটা হলো হাইরেজ তার। হ্যাঁ, এটা হলো সীমান্ত লাইন যেটা। হ্যাঁ, এই লাইনটাও কিন্তু এই জমির পাশ দিয়ে কিন্তু চলে গেছে। সেটা যদি আমি আপনাদেরকে একটু দেখাই, এটা কিন্তু জমির উপরে চলে গেছে না। হ্যাঁ, এটা কিন্তু দেখা যায় জমির উপরে, সেটাও একটু ভালোভাবে আপনারা দেখেন। আমি আপনাদেরকে তারটা একটু দেখাই, দূর থেকে দেখাই। হ্যাঁ, দূর থেকে না দেখাইলে
পরিপূর্ণ হইতো না বা বোঝা যাবে না। আমি একটু দূরে দূরে যে আপনাদেরকে দেখাইতেছি এই তারটা কোন দিক দিয়ে চলে গেছে সেটাও আপনারা ভালোভাবে একটু দেখেন। হ্যাঁ, ভিডিওটা একটু বড় হইতাছে, তবু আপনারা আশা করি দেখবেন। এই যে পাশেই কিন্তু এই পাশেই হলো নদী, এই রাস্তায় নদীর ঘাটে চলে গেছে। এবং এই যে এই তার, এই যে আপনারা দেখেন, এটা হলো কারেন্টের তার। এই তার কিন্তু জমির উপরে চলে গেছে না, এটা হলো জমি এবং এটা হলো তার। উপর দিয়ে কিন্তু গেছে না এই তারটা, এটা হলো জমির পাশ দিয়ে চলে গেছে। এবং জমির পাশেই কিন্তু পল্লী বিদ্যুৎ আপনারা দেখতেছেন, এটা কিন্তু পল্লী বিদ্যুতের লাইন। এবং পাশেই বাড়ি, এই যে এখানে মানুষ থাকতেছে, এইখানে মানুষ থাকতেছে। হ্যাঁ, মানে অসংখ্য বাড়িঘর আছে। এটা বাড়ি করার জন্য আদর্শ একটি জমি। আপনি এই জমিটা যদি কিনে রেখে দিতে পারেন এই মুহূর্তে, তাহলে আপনার লাভবান হবে। নিজে বাড়ি করে থাকতে পারবেন, অথবা রেখে দিলেন, কিছুদিন পরে আবার বিক্রি করলেও করতে পারবেন, অনেক দামে বিক্রি করা যাবে। এটা কিন্তু অনেক কম দামে কিন্তু পাওয়া যেতেছে। এরকম দামে বর্তমানে এই অঞ্চলে কোনো জমি নাই। একবারে নিচু যেই ক্ষেতগুলি আছে, ধান ক্ষেত, এইগুলি কিন্তু 1.5 লক্ষ টাকা শতাংশ বেচা কিনা হয় এই অঞ্চলে। আর উঁচু জমিগুলির দাম কিন্তু আরও বেশি। আপনারা দেখছেন বিগত দিনে এই খুঁজেখানি মৌজার যে খুঁজেখানি গ্রামের যে জমির বিজ্ঞাপনগুলি দেওয়া হয়েছে বা অনেকে বেচা কেনা করতেছে, এগুলি কিন্তু অনেক দামি জমি। কারণ একটা ফ্যাক্টরি হয়ে গেছে এবং একটা সিটি হয়ে গেছে এই অঞ্চলে। দুইটার জন্য কিন্তু এই জমির দাম, এই এলাকার জমির দাম অনেক বেড়ে গেছে। তো এই জমিটা আপনারা নিতে পারেন মাত্র 8 লক্ষ টাকা হলে নিতে পারবেন। এই জমিটা খুবই ভালো মানের একটি জমি। হ্যাঁ, জমির কাগজ নিষ্কণ্টক, নির্ভেজাল, নামজারি খাজনা খারিজ করা আছে। এই মুহূর্তে আপনি রেজিস্ট্রি করে নিতে পারবেন, এই সুযোগ আছে। তো খুবই ভালো মানের এই জমিটা যদি আপনি নিতে চান, হ্যাঁ, মানে কম দামের মাঝে কিন্তু এই জমিটা খুব দ্রুত বিক্রি হয়ে যাবে এই জমিটা, আশা করি। তো খুব দ্রুতই বিক্রি হবে। যদি কেউ নিতে চান এই জমিটা, এখনই যোগাযোগ করুন। এখানে নাম্বার দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে, এই নাম্বারে যোগাযোগ করে আপনারা এই জমিটা নিতে পারেন। এবং জমি কেনার আগে যে নিয়মগুলি আছে এগুলি আপনারা পড়ে নেবেন ডেসক্রিপশন বক্স থেকে, আপনাদের উপকারে আসবে আশা করি। তো সকলকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্যে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।